লাস্ট ৩ দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম। এক তমালের শরীরটা ভীষণ খারাপ ছিল, ওকে নিয়ে ডাক্তারখানা যাতায়াত করা, কিছু টেস্ট ছিল সেগুলো করানো, তো ওখানে একটু ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে পরপর ২ দিন ছিল বাড়িতে পুজো। এক তো গোপাল পুজো ছিল, মানে জন্মাষ্টমী, সেটা যদিও বা আমি নিজে হাতে সব কিছু করি, মানে ঠাকুরমশাই আসেন না। আর পরের দিনই ছিল আমাদের মনসা পুজো, সেটার অনেকটা বেশি ব্যস্ততা থাকে। বাড়িতে ঠাকুরমশাই আসে, পারফেক্ট সব কিছু করি বাড়িতে, অর্থাৎ এই মনসা পুজোটা আমার জায়ের বাড়িতে হয় এবং সেখানে আমি যাই। এটা আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। তো এবারে না আমার বাড়িতে, আমার বাড়ির ছোটো ছেলেটা আমাদের বাড়ির, ওর একটা এক্সাম ছিল, সেটা দেওয়ার জন্য ওকে যেতে হয়েছিল কৃষ্ণনগর, আর দিদিকেও যেতে হয়েছিল সেই জন্য। তাই দিদি সমস্তটাই করে দিয়ে গিয়েছিল, আর আমার মানে ঠাকুরমশাই আসার সাথে সাথেই দিদিকে বেরিয়ে যেতে হয়, কারণ পরীক্ষারও একটা টাইম থাকে আর ট্রেনেরও একটা টাইম থাকে। তো বাই দ্য ওয়ে, গুড মর্নিং, আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত। আসলে আমি একটু এক্সকিউজ দিলাম ৩ দিন ভিডিও দিতে না পারার জন্য, তবে এইটা আমি 100% শিওর যে এটা এক্সকিউজের প্রয়োজন হয় না, মানে এমন কিছু আমরা কেউ কাউকে খুব একটা মিস করি, আই ডোন্ট থিঙ্ক সো। তো এটা ছিল আজকে সকাল, মানে সোমবার, বাবুই স্কুলে চলে গেল, ওকে ওর মতন টিফিন রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আর ও চলে যাবার পর আমি চলে এলাম ঠাকুর ঘরে, মানে ছাদে। আর দেখতেই পাচ্ছেন এখন ওই 7:30 মতন বাজে, আমি সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি, প্রায় 1 ঘন্টা আগে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। লাস্ট 2 দিন আমি কাচাকুচিও করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এদিকে পুজোটা কমপ্লিট করলাম। সোমবার না, সোমবারে একটু পুজো থাকে, একটু ব্যস্ততা থাকে, বৃহস্পতিবারের মতন বেশি না হলেও থাকে, আমার ক্ষেত্রেও থাকে। আর আজকে না আমি সমস্ত আমার গাছের ফুল দিয়ে পুজো করেছি। এই কদিন গাছে বেশ ফুল হচ্ছিল। আর আকাশটা দেখুন, আমার হার্টবিট থেমে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়, মানে সবে মেলেছি, এখন যদি আকাশ এরকম হয় ভালো লাগে। তারপরে যাই হোক, নিচে চলে এলাম, চলে এসে তমালকে জিজ্ঞাসা করলাম, তুমি চা খাবে? তবে আমি কিন্তু চা খাচ্ছি না, আমি একটু ব্ল্যাক কফি খাচ্ছি, তুমি খাবে? তো ও বললো হ্যাঁ খাব, কিন্তু আমি জানি ও খুব দুঃখের সাথেই কথাটা বলেছে, কারণ ও ভালোবাসে না এসব খেতে। তাও আমাকে বিরক্ত হতে হবে সেই ভেবেই হয়তো বললো ঠিক আছে তুমি একটু ব্ল্যাক কফি দাও। তো ওকে একটু ব্ল্যাক কফি রেডি করে দিলাম আমি, আর আমিও আমার জন্য করলাম। তো ও না খেয়ে ঘরে একটু কাজকর্ম করছিল, আর আমি তাই ডাইনিংয়ে একাই বসে কফিটা খেলাম, খেয়ে আবার ওর সাথে একটুখানি গিয়ে গল্প টল্প করবো। এদিকে না ফ্রিজে কিছু নেই, তো ও বাজার টাজারে যাবে, তো যাই আপাতত একটুখানি। আর চুলটা সেই সকাল থেকে আটকানো আছে বলে আমি ভাবলাম একটু চুলটা ছেড়ে বসি, মানে চাটা খাই। তো এরপর তমাল বাজার যাব বলে রেডি হচ্ছিল, ব্যাগ ফ্যাগগুলো নিয়ে বেরিয়ে গেল, আর ও বেরিয়ে যাবার পর আমি না চলে এলাম আমাদের বেডরুমে, একটু গুছিয়ে নিই। ওই যে বললাম 3 দিন ধরে সত্যিই আমি সময় পাচ্ছি না সব কিছু ঠিকঠাক করার। আপাতত তো বিছানাটা গোছাই, তারপর অন্যান্য অনেক কাজ আছে। আর আমি একটা কথা তো সব সময়তেই বলি, বিছানা গোছানো থাকলে ঘরটা আর্ধেকের বেশি গোছানো হয়ে যায়, এটা অন্তত আমার মনে হয়। তো বিছানা পরিপাটি মানে ঘর সুন্দর। তো বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে বালিশ টালিশগুলো যা যেখানে রাখার সেখানে সব ঠিকঠাক করে আমি রেখে দিলাম।
আর তারপর না ওই যে রোজের যে জিনিসগুলো এক্সট্রা বার করি রাতে শোবার সময়, তো সেই চাদর, এক্সট্রা বালিশ বা মশারি সবগুলো আমি আবার মানে বক্সের মধ্যে ঢুকিয়ে দিই। এটা রোজের কাজ, রোজের গল্প। তো সেই কাজগুলো গুছিয়ে ফেললাম আগে। তো এরপর আমি ভাবলাম এবার ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে ঝুড়ে নিই, কারণ ওই যে বললাম অনেক দিন হয়নি কাজটা। তো ড্রেসিং টেবিলের কাছে এসে না একটা কমেন্টের কথা মনে পড়ে গেল, শতাব্দী মুখার্জি আইডি থেকে ছোট একটা বোন বা আমার বন্ধু বা আমার দিদি, আমি জানি না, বুঝতে পারছি না। তো ও একটা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কী সেরাম ইউজ করো। আমি তোমাকে টেক্সট করেছি ডিয়ার, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি ওটা না মামা আর্থের সেরাম। তো এর মাঝে আমি রেনি সেরামও ইউজ করেছিলাম, ভালো, মামা আর্থও ভালো, আমার ভালো লেগেছে, তবে আমার রেনিটা একটু বেশি ভালো লেগেছে। তুমি ট্রাই করতে পারো, ওটা ভিটামিন সি সেরাম। থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো এরপর টুকটাক করে সব জিনিসগুলো ঝেড়ে ঝুড়ে নিই। এগুলো না ওই অনেক দিন ঝাড়াঝুড়ি করা হয়নি। তারপরে না ওয়ার্ড্রোবের দিকটাতে, মানে এখানটাতে জামা কাপড় থাকে আমার ভেতরটাতে, তো এখানে অনেক দিন ধরে এই রানারটা পাতা ছিল, তো আমি ভাবলাম এটা চেঞ্জ করে দিই আজকে। আর সাদা তো রানারটা, তো সেই জন্য না ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়, আর একটু বেশি দিনই পাতা ছিল, প্রায় মাসখানেক হয়ে গেছে। আমার চেঞ্জ করার কথা একটি বারের জন্য মনে হয়নি। তো এবারে চেঞ্জ করে নিলাম, একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, এখানে ফুল টুলগুলো যা যা থাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেললাম। এরপর আমি না সোজা চলে এলাম আমার বাবুইয়ের ঘরে। তো উনি তো এক জিনিস মুখে দেওয়ার আগেই ফিনিশ, তো কি আর করবো, ওর ঘরটা একটুখানি গুছিয়ে দিই। বুকশেলফটা দেখুন আপনারা একবার, কি যে করে রাখে বুকশেলফ, আমার কান্না পায় ওর বুকশেলফ দেখলে। নিজে গোছানোর সময় পায় না, আর আমি গোছালে পছন্দ হয় না, আর তার থেকেও বড় কথা আমিও না পারি না রোজ রোজ। কি করব, এত বই খাতা সরিয়ে বুকশেলফ পরিষ্কার করা কি চারটিখানি কথা, দেখি তবু এর মধ্যে একদিন বুকশেলফটা গুছিয়ে দেব। তো এরপর চলে এলাম আমি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাবলাম আমার ব্রেকফাস্টটা একটু রেডি করে, আজকে আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল। তো এর মাঝে তমাল আবার বেরিয়ে গেল, বাজার থেকে জিনিসপত্র সব এনে দিয়েছিল, দিয়েও বেরিয়ে গেল। আর আমি আবার ব্যাক টু রান্নাঘর। আর এখানে একটা কমেন্টের কথা বলি, আমাকে প্রিয়াঙ্কা বণিক ব্লগ আইডি থেকে আর ইচ্ছেটানা দিদিভাই, ওরা দুজনে একটা কমেন্ট করেছেন সেম টাইপের, যে আমার পুজো নাকি খুব ভালো লাগে ওদের। তো সবারই খুব সুন্দর ইচ্ছেটানা ব্লগ দিদিভাই, ঠাকুরটা দেখলে তো আমার প্রাণ ভরে যায় দিদিভাই। আর এদিকে প্রিয়াঙ্কা, ওর ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর, বিশ্বাস করো তোমাদেরটা যে এত সুন্দর, তোমাদের দেখে দেখেই না আমি আরও শিখি যে এরকম করি, তাহলে আমারও ভালো লাগবে দেখতে। তোমাদের জিনিসও আমার ভীষণ ভালো লাগে গো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এদিকে আমি আমার জন্য একটু ম্যাগি রেডি করলাম। ম্যাগি খেতে তো আপনারা সবাই জানেন আমি চাউমিন ম্যাগি ভীষণ পছন্দ করি, তবে বিশাল কিছু করে করিনি। একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম, ডিম একটা দিয়েছিলাম, আর একটু ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ওই বাবুইকে যেমন ইনস্ট্যান্ট ম্যাগি করে দিই সস টস দিয়ে, একদম না, একদম সিম্পল ওয়েতে করেছি। আমার ম্যাগি না ভীষণ ভালো লাগে খেতে এরকম টাইপের করে খেলে, মানে ওই জলের মানে ভিজি স্যুপ টাইপেরটা আমার ভালো লাগে না, আদারওয়াইজ বাকি সব ভালো লাগে। তো একটু আমি আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো শান্তিতে খাওয়া দাওয়া করে আমি আয়নার সামনে একটু এসে দাঁড়ালাম। চুলটা না ভীষণ আগোছালো হয়েছে, আর তাকিয়ে দেখছি বুড়ি হয়ে গেছি আমি, মাথায় পাকা চুল। তো সেগুলো দেখে দেখে দুঃখ করে করে আবার চলে এলাম আমি এই দিকে। আর এই মুহূর্তে নেমেছে জোর বৃষ্টি, তাড়াতাড়ি করে জানলাগুলো দিচ্ছি। আর যত আমি বর্ষাটা খেয়াল করছি না, যত বৃষ্টির ঝাপটা আসছে পূর্ব দিক থেকে। তো যাই হোক, আমি না ভাতটা বসিয়ে দিয়েছিলাম এবং ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে রান্না করব আমি ভেবেছি মিক্সড ডাল। অ্যাকচুয়ালি আমার ভাবনা না, বাবুইয়ের খুব খেতে ইচ্ছা করেছে, ওর নাকি মানে এই ভাত দিয়ে মিক্সড ডাল দিয়ে
খুব খেতে ইচ্ছা করেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তমাল যেহেতু আজকে বাজারে যাচ্ছিলো, তো আমি ওকে বললাম তমালকে যে তুমি একটুখানি নিয়ে এসো। আজকে তমাল খুব ভুলভাল বাজার করেছে, তো কী আর করবো আমি, সেই দুঃখের কথা আর কি শোনালাম না। ওই যা আনাজ নিয়ে এসেছে সেখান থেকে কিছুটা আনাজ আমি নিয়ে এসেছি, ধুয়ে নিলাম। আর এদিকে মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ, তো সেগুলো একটুখানি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো। তো আপাতত তো ধুয়ে নিই। মাছে লবণ হলুদটা মাখিয়ে নিলাম, নিয়ে এটা খানিকক্ষণ থাক, বেশ অনেকক্ষণ থাকার পর তারপর একটু ভেজে নেবো, কারণ এখন একটু কাজ আছে, যে এটা হচ্ছে আনাজপত্রগুলো একটু কাটাকুটি করে নিই। মিক্সড ডালের জন্য কিছু আনাজ কেটেছি, তবে শীতের মতন সবটা তো পাওয়া যায় না, যেটুকু পাওয়া গেছে ওইটুকু আনাজই কাটলাম। আর একটা বেগুন আনতে বলেছিলাম। আমরা না গরমকালে খুব একটা বেগুন ভাজা খাই না, তবে আমার খুব খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য তমালকে আমি বললাম একটু বেগুন ভাজা নিয়ে এসো, বেগুন নিয়ে এসো, তো বেগুন নিয়ে এসেছিলো, আর আমি বেগুনটা কেটে নিচ্ছি, নিয়ে এবার এটাতেও লবণ হলুদ মাখিয়ে নেবো। আর এরপর আমি কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে একটু শুকনো করে ভেজে নিই, নিয়ে ধোবো, ধুয়ে আবার রান্নাটা বসাবো। এই যে মানে এরপরে প্রেসার কুকারটা নিলাম, এর মধ্যে দেবো আমি তেল, আর মুগ ডাল যেভাবে সেদ্ধ করে একদম সেভাবেই মানে তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে এটা যেহেতু ওই মিক্সড ডাল হচ্ছে সেই জন্য গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, তো এগুলো দিয়ে আমি এর মধ্যে কি বলবো, ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে ওই 2টো সিটি দিলেই তো সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে, বাস ডালটা সেদ্ধ হয়ে যাক। তারপরে আমি বাকি মশলাগুলো যেভাবে অ্যাড করতে হয় করবো, তবে তার আগে আমি ভাবলাম বেগুনটা একটু ভেজে নিই। বেগুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর গরম গরম বেগুন ভাজা, এই ভাত আর হচ্ছে মুগের ডাল, সেই খেতে লাগে। মাম্মা আমার বলে যে মামা ডায়েট ঘায় আর তেল নেনে। তো এরপর আমি মুগ ডালটা বসাবো বলে, মুগ ডালটা ওই মিক্স ডালটা করবো বলে একটু গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু নরম হলে আমি দিয়ে দিলাম বিনস। শীতকাল হলে না খুব ভালো হতো, একটু কপি পাওয়া যেত, বা কপি এখন পাওয়া যাচ্ছে, তবে তমাল বলল পিঙ্কি আকাশ ছোঁয়া দাম জিনিসের, তবে আজকে ছিল না, জানি না কি সত্যি না মিথ্যে। আর হচ্ছে মটরশুঁটি, কিন্তু মটরশুঁটিটা সত্যি বাজারে আমি দেখি না। অবশ্যই মলে পাওয়া যাবে, কিন্তু তমাল তো এখন যাবে না, মোড়েও যাবে না, আর হচ্ছে কি বলে স্মার্ট বাজারেও ঢুকবে না, বেরিয়ে আসবে। তাছাড়া স্মার্ট বাজারে নেই, আমি কদিন আগেই ওই যে গিয়েছিলাম, বললাম না আমি দেখিনি স্মার্ট বাজারে মটরশুঁটি। আর মোড় আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে গাড়িতেই হয়তো 5 মিনিট লাগবে, আর এখন যা রাস্তায় সকালের দিকে ভিড় থাকে, মানে অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে, আর ওটা করবেও না তমাল ঘোষ আমার জন্য। তো এরপর আমি সমস্ত আনাজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে না এটাকে আমি কষিয়ে নেব। দরকার হয় একটু সামান্য জল দিয়েও আমি এটাকে ভালো করে কষাবো। আনাজগুলো কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, আনাজ সেদ্ধ নিয়ে কোনো চাপ নেই। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি এই ডালের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। আর একটু জল দেবো, জল কিন্তু বেশি দেবো না, মুগ ডালটা আমার ঘন ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, ভাতের সাথে এই কী বলবো,
যেহেতু মিক্স ডাল সেজন্য আরও বেশিটাই একটু ঘন ভালো লাগে। আর তবে ডালটা নামানোর আগে না আমি একটুখানি ঘি গরম মশলা দিয়েছিলাম। আর এদিকে মাছটা তমাল বলেছিল ভাজা মাছ খাবে আজকে, কোনো রকম ঝাল টাল পিঙ্কি করবে না। এলাম ভালো কথা, আমার তো মানে আমি ভীষণ খুশি হয়ে যাই সব বললে। তো এরপর গ্যাস ওভেন কাউন্টার টপ তো পরিষ্কার করতে হবে, ভালোই নোংরা হয়েছে, তো সেগুলি একটু পরিষ্কার করি। এর মাঝে বাবুই আবার স্কুল থেকে চলে এসেছিল, ও আবার পড়তে যাবে আজকে, যেহেতু সোমবার ও চাকদায় পড়া থাকে। তো খাবারটা আমি ওকে বেড়ে দিয়েছিলাম, ও ভীষণ তৃপ্তি হবে এইটুকু খেয়েই, মানে ও হয়তো বললো মাম্মা আমাকে দুটো বেশি ভাত দিন। তো যাই হোক, উনি খাওয়া হয়ে গিয়েছিল, আর আমি না ঘরদোরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ডাইনিং বা রান্নাঘর আমার ঝাড় দেওয়া হয়নি। বাবুই রেডি হয়ে গিয়েছিল আজকে, আর তারপরেও রেডি হয়ে মানে ওর বাবার থেকে টাকা নিল, নিয়ে আবার ওর ঘরে ঢুকে কি একটা নিয়ে ও পড়তে বেরিয়ে গেল। আর আমি ওর পেছনে চলে গেলাম, দরজা টরজাগুলো দিয়ে নিই। আর আমারও তো মোটামুটি কাজ হয়ে গেছে, এবার আমি নিজে একটু ফ্রেশ হব, দিয়ে তারপরে একটু পরে আমি খেতে বসবো, আমারও সত্যিই খিদে পেয়েছে। তো বাবুই যখন চাকদায় পড়তে চলে যায় না, আমি ওকে বারবার বলি একটা কারোর না কারোর ফোন থেকে আমাকে ফোন করে দিস। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।